বিটরুটের চাষ করছি। আমার 150 থেকে 200 মণ ফলন পাবো, 2 লক্ষর প্লাস হয়তো পাবো। এখন পর্যন্ত আমার খরচ আছে 20,000 মতো। অন্যান্য ফসল থেকে তুলনামূলক এই ফসলে অনেক বেনিফিটেড বা অনেক লাভবান হয়। এটা প্রচুর ফাইবার এবং পুষ্টিগুণ সমৃদ্ধ একটা সবজি। চাষ তো মনে হচ্ছে ভালো উন্নতিমান চাষ। গতবার ওই বাড়ির কাছে এক বই করেছিল, এবার তো দেখি 3-4 বই চাষ করেছে সে নিজেই। বিঘায় কাটায় 5-6 মণ করে হয়, বিক্রি হয়, অনেক টাকা পাই। আমার ব্যবস্থা নেই, অনেক টাকা আমরা পাই। হ্যাঁ, মানুষ এই চাষ করতে চাচ্ছে। এই ফসল উৎপাদন করে কৃষক ব্যাপক লাভবান। বিঘাতে 150 মণ উৎপাদন করতে সক্ষম। কৃষকের বিঘাতে 20 থেকে 25,000 টাকা খরচ হয়, কিন্তু কৃষক 2.5 থেকে 3 লাখ পর্যন্ত বাজার মূল্য ভালো পালে এই ফসলটা বিক্রি করে কৃষক অন্যান্য ফসল থেকে তুলনামূলক এই ফসলে অনেক বেনিফিটেড বা অনেক লাভবান হয়। এবছরে 25 কাঠা জমি বিটরুটের চাষ করছি, আনুমানিক 40 শতক হবে। আমি এই নিয়ে পরিচর্যা করছি, আগামীতে বাড়াবো বলে চিন্তা করছি। বাজার মূল্য ভালো। আমি এই সপ্তাহে বেচা কেনা শুরু করছি। যে জমি করছি তাতে আমার 150 থেকে 200 মণ ফলন পাবো। তোমার বাজার মূল্য যদি হয় তাও আমি 2 লক্ষর প্লাস হয়তো পাবো। আর সামনে রোজায় হয়তো বাজার বাড়বে। এখন পর্যন্ত আমার খরচ আছে 20,000 মতো। সামনে খুব একটা বেশি খরচ নেই, এখন টুকটাক কীটনাশক খরচ আর এই বাজারজাত করতে যে খরচ, তাই এবার যদি ভালোভাবে বেঁচে কিনে উঠতে পারি অবশ্যই আগামী বছর 2-3 বিঘাও করতে পারি। তো বিটরুটের চাষ হচ্ছে, এটা প্রচুর ফাইবার এবং পুষ্টিগুণ সমৃদ্ধ, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটা সবজি, যেটা সালাদ হিসেবে এবং সবজি হিসেবে খাওয়া যায়। এটা আমাদের মানব দেহে যেমন পুষ্টির ঘাটতি পূরণ করে, যেমন আপনার রক্ত শূন্যতা নিয়ন্ত্রণ করে, দূর করে, হিমোগ্লোবিনের পরিমাণটা আমাকে বাড়িয়ে দেয়। অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ একটা উচ্চ মূল্যের একটা সবজি। উনি আগামীতেও বাড়াতে পারেন এবং অন্যান্য চাষিরাও যেন এটা করতে পারেন, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। প্রতি বিঘাতে 20 থেকে 25,000 টাকা তার খরচ হয়েছে এবং তিনি হারভেস্ট অলরেডি করা শুরু করে দিয়েছেন এবং তার প্রতি কেজি যদি 50 টাকা করেও বিক্রি করে, পার বিঘাতে প্রায় 100 মণ ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রায় 1 বিঘাতে 2 লক্ষ টাকা বিক্রির একটা সম্ভাবনা রয়েছে। আশা করি এই রিয়াজের পাশাপাশি তরুণ কিছু উদ্যোক্তা তারা পরবর্তীতে এই বিটরুটটা চাষে আরো আগ্রহী হবে। যদি এটা আগ্রহ প্রকাশ করেন তাহলে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের মন্ত্রণালয় এটা অবহিত করব, যাতে করে পরবর্তীতে কৃষকদেরকে এই ধরনের কোনো সুযোগ সুবিধা দেওয়া যায়।